হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো দাঁড় হয়ে যাবে, সূর্যের তাপ মাথার উপরে চলে আসবে, আদাত উপরে। একটা দিন এত লম্বা হবে, 50,000 বছর যত লম্বা একটা দিন আল্লাহ এত লম্বা করে দিবেন, সূর্যটা মাথার আদাত উপরে, আর দিনটা থাকবে অনেক লম্বা। মানুষগুলো তুলার মতো দৌড়াদৌড়ি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াদৌড়ি করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে এত লম্বা করে দিবেন, যে দিন শেষ হবে না, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় তো একে অপরের অঙ্গ বিশেষ অঙ্গগুলো দেখে ফেলবে, লজ্জার কথা। আমার আল্লাহ বলেন, হে আয়েশা, আমার রাসূল বলেন, হে আয়েশা, ওই কঠিন মুসিবতের সময় মানুষ একবার আকাশের দিকে তাকাবে, 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে, কারো জমিনের দিকে তাকানোর সাহস হবে না। এত কঠিন মুসিবতের সময় আমার ভাইরা, মাথার মগজগুলো গলে গলে নিচে পড়তে থাকবে, মানুষগুলো অনেক অস্থির হয়ে যাবে, বিচার কার্যকলাপ শুরু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় বিশ্বনবী সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, সমস্ত মানুষগুলি দৌড়াদৌড়ি করবে। আমার ভাই, কেমন দৌড়াদৌড়ি করবে? একবার হজরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আবার হজরত মুসা আলাইহিস সালামের কাছে, এইভাবে সমস্ত নবীদের কাছে মানুষগুলো যাবে, শেষ পর্যায়ে আমার নবীর কাছে যাবে সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, দুনিয়ার ভিতরে কি করেছো? আমি আজকে হাসন নাশর শুরু করব না, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কারো হাসন নাশর শুরু করব না। কয়টি প্রশ্ন জোরে বলেন? 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা আমি কারো হাসর নাশর শুরু করব না। এই 5টি প্রশ্ন তুমি বান্দা উত্তর দিবে, তারপরে আমি তোমার হাসর নাশর শুরু করে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. وقال الله تعالى: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هاذم اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام:
الدنيا وسجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام الدنيا ومزرة الآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشপুরি اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم मरने वाला मर जाएंगे जीने वाला कोई नहीं रोने वाला सब कोई है जाने वाला कोई नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिगिर करि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিনে একটা জলসা বসার তৌফিক দান করেছেন তার আগে আমি এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আরও উপস্থিত আছেন স্টেজে ওলামায়ে আজম এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গায় থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহর মেহমান ইসলামী প্রিয় জনতা আরও পর্দার আড়ালে আল্লাহ আশিকিন জাকিরিন শাকিরিন মা ও বোনেরা আমরা সর্বপ্রথম ওই রব্বে কারিম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সমস্ত জায়গায় থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহর এরকম দিনে একটা মজমা আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব সবাই বলবো আলহামদুলিল্লাহ স্টেজের পিছে মা ও বোনদের জন্য বসার সুব্যবস্থা আছে সবাই ওইদিকে চলে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে বেশি ভালোবাসেন ওই বান্দাকেই কিন্তু দিনের বুঝ দান করেন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দিনের বুঝ দেন দিনের কাজ করার জন্য সুযোগ করে দেন আমার রব আমার মালিক আমাকে আপনাকে ভালোবাসেন আমাকে আপনাকে পছন্দ করেন এই কারণে কিন্তু আমরা এখানে আসতে পেরেছি ঠিক কিনা মোহতারাম হাজিরিন আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমি তো নগণ্য আমার পরেও অনেক অনেক বড় বুজুর্গ আল্লাহর মেহমান আসতেছে তাদের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন আমল করার নিয়তে শুনতে হবে কি করার নিয়তে আমল করার নিয়তে মোহতারাম হাজরিন আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন থেকে সূরা নাহল থেকে 4 নম্বর আয়াত সূরা বাকরা থেকে 28 নম্বর আয়াত পড়েছি
রব, আমার রব যদি চান আমি এর আলোপাতে কিছু আলোচনা করব। আপনারা এই আলোচনা নিজে আমল করার চেষ্টা করব, আপনারা আমল করার জন্য, শোনার জন্য চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন। এর পিছনে আল্লাহর মাকসাদ আছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক দয়া করে মায়া করে কিন্তু সৃষ্টি করেছেন। আমরা কিচ্ছু ছিলাম না, আল্লাহ আমাদের জীবিত করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আমি আল্লাহ মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, তারপরও মানুষ বিতাগণ্ডে বিভ্রান্তে লিপ্ত হয়ে গেল। কেমন করে সৃষ্টি করেছেন? আমরা সবাই সৃষ্টির আগে কোথায় ছিলাম? রুহে মাহফুজে, ঠিক কিনা? রুহে মাহফুজে। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে, এসেছে, আসবে, আছে, সমস্ত মানুষকে আমার রব বাবার আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারক থেকে কি করেছেন? রূহগুলোকে সৃষ্টি করেছেন একসাথে। রুহের দিক দিয়ে আমরা সবাই এক সমান, কি এক সমান। কিন্তু আমার রব মালিক কাউকে আগে কাউকে পরে, তারতিব অনুযায়ী আমাকে আপনাকে কি দুনিয়ার ভিতরে পাঠাইছেন, কাউকে পাঠাবেন। আমরা সৃষ্টির পূর্বে সবাই ছিলাম কি? মৃত। মায়ের রেহেমের ভিতরে যখনই এক ফোঁটা নাপাক দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আমরা তখন কি ছিলাম? মৃত। মোহতারাম হাজরিন, কত মহব্বত করে আমার রব আমাকে বানাইলেন। আমরা প্রথমে সবাই ছিলাম কি? মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের ভিতরে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ প্রথমে নিজের পরিচয় দিচ্ছেন, তিনি আল্লাহ যিনি খলাকাল মাউতা, মৃতকে সৃষ্টি করেছেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবনকে সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সমস্ত মানুষগুলো ছিল মৃত, আমি আল্লাহ জীবিত করেছি। ওয়াল হায়া, আমি আল্লাহ জীবিত করেছি মায়ের গর্ভে। আল্লাহ কেমন করে প্রসেস করে আমাকে আপনাকে তৈরি করেছেন? একদিন নয়, 2 দিন নয়, আমার রব আমাকে আপনাকে 120 দিনে প্রসেস করে একটা গোস্তের টুকরায় পরিণত করেছেন। কয় দিনে? 120 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী হাদিস মোবারক দ্বারা জানা যায়, আমি আপনি মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাককে আল্লাহ কুদরতিভাবে লালন পালন করেছেন। কুদরতিভাবে কি করেছেন? লালন পালন করেছেন। এক ফোঁটা নাপাককে লালন পালন করেছেন 40 দিন। লালন পালন করার পরে একটা শুকনো আল্লাহ ধারণ করেছে নাপাক পানি থেকে। তারপরে আমার রব এই নাপাক পানিকে আরো 40 দিন লালন পালন করার পরে একটি জমাট রক্তে পরিণত হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? জমাট রক্তে পরিণত হয়ে গেছে। আমার রব কত ধীরস্থিরে কাজ করেছেন, আবার কুদরতিভাবে এই জমাট রক্তকে লালন পালন করেছেন 40 দিন।
এই জমাট রক্ত 40 দিন লালন পালন করার পরে এই জমাট রক্ত এক টুকরা মাংসে পরিণত হয়ে গেছে, এক টুকরা মাংস পরিণত হয়ে গেছে। তারপর আমার রব এই মাংসের ভিতরে রূহ দিয়েছেন। কি দিয়েছেন? রূহ দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর রূহ কাকে বলে? কি কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে, রূহ কাকে বলে? এই রূহের ব্যাপারে মক্কার মুশরিকরাও বিশ্বনবীকে প্রশ্ন করেছিল, রূহ কাকে বলে? বিশ্বনবী যখনই মক্কার ভিতরে দিনের দাওয়াত দিচ্ছেন, ওই সময় মক্কার মুশরিকরা, কুরাইশের মক্কার মুশরিক নাস্তিকরা বিশ্বনবীকে বলতেছিলেন, এটা কেমন নবী যে নিজেকে নবী দাবি করে, এটা কখনো নবী হইতে পারে না। সর্বদা নবীর পিছে তারা লেগে থাকতো, ঠিক কিনা বলেন? মক্কার মুশরিকরা বলতে লাগলো, এটা কেমন নবী? কেননা আমাদের বিশ্বনবী কুরাইশের মধ্যে থেকে একজন নবী, সর্বশেষ নবী ছিল, তিনি হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত অনেক গ্যাপ রয়ে গেছে, কোনো নবী আল্লাহ এই বংশ থেকে কি করেন নাই? পাঠান নাই। মাঝখানে যত নবী আসছে সব বনি ইসরায়েল থেকে, সব বনি ইসরায়েল থেকে আসছে। বিশ্বনবী নিজেকে নবী দাবি করছে, মুশরিকরা মেনে নিতে পারে নাই। তারা তৎকালীন যুগে ইহুদি পাত্রী, যে খ্রিস্টান পাত্রীদের কাছে গেছে, বিশ্বনবীর কথা বলতেছে যে এই লোকটা এরকম চরিত্রের অধিকারী, সে নিজেকে নবী দাবি করে। মক্কার মুশরিক, মক্কার যে ইনজিলের যে জ্ঞানী গুণী আলেম ছিল, ইহুদিদের যে আলেম ছিল, তারা তো বিশ্বনবীর এই গুণাবলী দেখে চিনে ফেলছে যে আমরা এতদিন যেই নবীর আশা করতেছিলাম, আমরা যে শেষ নবীর আশা আছে, এই নবী তো চলে আসছে। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ব্যাপারে ওই মুশরিকদেরকে ওই পাত্রীরা বলে দিল, 3টা প্রশ্ন করবা, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে সে অবশ্যই নবী। কয়টা প্রশ্ন? 3টা। একটা প্রশ্ন ছিল যে তাকে জিজ্ঞাসা করবা, যে 3টা প্রশ্ন হয় যে আল্লাহ কোরআনে বলে দিছে, তারা 3টা প্রশ্ন করেছিল। একটা প্রশ্ন করেছিল যুলকারনাইনের ব্যাপারে, আরেকটা প্রশ্ন করেছিল সূরা কাহফের ভিতরে আসহাবে কাবের যে গোত্রে যে লোকগুলো ছিল, গুহার ভিতরে যুবকরা, তাদের ব্যাপারে আরেকটা প্রশ্ন করেছিল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিচ্ছেন, হে নবী, তোমাকে মক্কার মুশরিকরা প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলে? নবী আপনি বলে দিন, কুলির রূহু, আপনি বলে দিন রূহ মিন আমরি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে একটা আদেশ। কি? রবের পক্ষ থেকে একটা আদেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমরা যে বিষয় সম্পর্কে জানতে চাইতেছো, এটা এমন একটা কঠিন বিষয়, যে বিষয় কোনো মানুষের আকলে ধরতে পারে না। কেননা মানুষের জ্ঞান অতি অল্প। কি? মানুষের জ্ঞান অতি অল্প। এই অল্প জ্ঞানের রূহ সম্পর্কে জানা সম্ভব নয়। তোমরা শুধু এতটুকুই জেনে রাখো যে রূহ হলো আমার রবের পক্ষ থেকে একটা আদেশ। আমার রব যখনই রূহকে কোন জায়গায় ফুৎকে দিবে, রূহ আমাদের ভিতরে প্রবেশ করেছে। আবার রব যখন চাবে রূহকে নিয়ে যাবে, আমরা জিন্দা লাশ হয়ে যাব, ঠিক কিনা? আমরা কেমন অল্প এলেমের অধিকারী। একটি ছোট উদাহরণ দিব, সেটা হলো সূরা কাহফের মাঝখান থেকে ঘটনা রয়েছে। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালাম নাম শুনছেন কিনা সবাই? হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। হযরত খিজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের যে শিক্ষা একটা সফর আছে, সূরা কাফের ভিতরে আছে, তারা দুইজনে নৌকায় ভ্রমণ করেছিল। শিক্ষা সফর। কি সফর? শিক্ষা সফর। ওই শিক্ষা সফরের ভিতরে হযরত খিজির আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম একসাথে পাড়ি দিচ্ছেন সমুদ্র পার। দেখবেন সমুদ্র পার পাড়ি দেওয়ার পথে
একটি পাখি তার ঠোঁট দিয়ে সমুদ্র থেকে এক ফোঁটা পানি পান করল। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, ভাই মুসা দেখো, এই যে ছোট একটা পাখি যে সাত সমুদ্র থেকে পানি ঠোঁটে করে পানি যেই পরিমাণ পান করেছে, দুনিয়ার ভিতরে সমস্ত মাকলুকাতের ভিতরে মাকলুকাতের যে এলেম আল্লাহ দিয়েছে, এই মাকলুকাতের এলেম আর আমার রবের এলেম যদি তুলনা করা হয়, তাহলে এই যে দেখো সাগরের পরিমাণ পানি, এই সমস্ত পানি হলো আল্লাহর এলেম। আর এই সাগর থেকে যে এই পাখিটা ক্ষুদ্র এক ফোঁটা পানি তার ঠোঁটের সাথে লাগাই নিয়ে গেছে, এই ক্ষুদ্র ঠোঁটের পানি থেকেও কম এলেম আল্লাহ দুনিয়া সমস্ত মাকলুকাতকে দান করেছে। আল্লাহ, তাহলে বলেন আমার রবের এলেম কত? পুরা সাগর পরিমাণ। আর সমস্ত মাকলুকাতের এলেম ওই ক্ষুদ্র যে পাখি যে ঠোঁটে পানি লেগে আছে ওই পানির থেকেও কম। তাহলে আমাদের এই ক্ষুদ্র এলেম দ্বারা আল্লাহর রূহ সম্পর্কে জানা সম্ভব? কখনো সম্ভব নয়। আল্লাহ এই জন্য বলে দিচ্ছেন, বলি রূহ মিন রব্বি মিন আমরি রব্বি। এই রূহ হলো, হে নবী বলে দাও, আমার রবের পক্ষ থেকে একটা আদেশ। এই কারণে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহমের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র করে দিনে দিনে আমাকে আপনাকে 40 দিনে শুক্রাণু থেকে 40 দিন লালিত পালন করে লালিত পালিত করে শুক্রাণুকে জমাট রক্তে পরিণত করেছেন। আবার 40 দিন লালিত পালিত করে এক টুকরা গোস্তে পরিণত করেছেন। এইভাবে 120 দিন পরে আমার রব একজন দুইজন ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। কয়জন ফেরেশতা? একটু মনোযোগ দিন। কয়জন ফেরেশতা? মায়ের রেহেমের ভিতরে দুইজন ফেরেশতা আমার রব পাঠিয়ে দিয়েছে। এই দুজন ফেরেশতা মায়ের গর্ভে 3টি বিষয় নিয়ে আসছে। কয়টি? 3টি। এই লোকটা, যে লোকের ভিতরে আল্লাহ রূহ পুতকে দিবে মায়ের রেহেমের ভিতরে, এই লোক কতদিন জীবিত থাকবে? 1 নম্বরে তার হায়াত কতদিন হবে লিপিবদ্ধ করার জন্য। কি তার হায়াত কতদিন হবে, এটা কি করার জন্যে? লিপিবদ্ধ করার জন্যে। তারপরে এই লোক দুনিয়ার ভিতরে কি পরিমাণ রিজিক সে পান করবে, তার রিজিক কতটুকু হবে। 3 নম্বরে এই মানুষটা জান্নাতি হবে না জাহান্নামী হবে। এই 3টা প্রশ্ন, এই 3টা জিনিস লিপিবদ্ধ করার জন্য কয়জন ফেরেশতা পাঠাইছিলেন? 2 জন। আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে দেখবেন একটি বোতল বা একটি প্যাকেট যে আছে, প্যাকেটগুলোর ভিতরে উৎপাদন তারিখ লেখা থাকে, ঠিক কিনা? প্যাকেটের ভিতরে লেখা থাকে, মেয়াদ লেখা থাকে, পেসের নাম লেখা থাকে, কিন্তু আমার আপনার কপালের ভিতরে কোনো উৎপাদন তারিখও লেখা নাই, কোনো মেয়াদ শেষ কবে হবে এটাও লেখা নাই। এগুলো ঠিকই লেখা রাখছে ফেরেশতারা, আমি আপনি জানি না, একজন জানে। তিনি কে? আমার রব, তিনি হলো আমার আল্লাহ, আমার আপনার আল্লাহ। কার হায়াত কতদিন হবে তিনি ঠিকই জানেন, ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুদ। আল্লাহ বলেন, কে কোথায় মরুমৌত হবে, কার কোথায় মৃত্যু হবে, এটা কেউ জানে না, একমাত্র একজন জানে। তিনি কে? আমার আপনার রব। আমার ভাইরা, এই কারণে আল্লাহ আমার রূহ দিয়েছে। এই রূহটা আমার থেকে যখন ফুৎকে নিয়ে চলে যাবে, তখন আমি আর নূর আলম থাকবো না, আমি একটা লাশ হয়ে যাব, ঠিক কিনা? এই কারণে দুনিয়ার ভিতরে তারাই সফল কাম, যারা নিজের জীবনকে সঠিক কাজে ব্যয় করে জীবনকে কাটাইতে পারেছে। যারা নিজের জীবনকে খেলতামাশা নষ্ট করে ফেলেছেন, নষ্ট করে ফেলেছি, তারা কখনো সফল কাম হইতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করো, আল্লাহর নিয়ামতকে তোমরা কিভাবে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ,
কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? সুম্মা ইউমীতুকুম, তোমরা তো সবাই ছিলে মৃত। তোমরা সবাই কি ছিলে? সবাই ছিলে মৃত। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের রূহ দিয়ে জীবন দান করেছি। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি রূহের মাধ্যমে। সুম্মা ইউমীতুকুম, এই রূহ দিয়ে যে তোমরা জীবিত হইতে পেরেছো, আবার মায়ের রেহেম থেকে যখনই বের হবা জীবিত। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে আবার মওত দান করব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব কবরের ভিতরে থেকে হাসরের ময়দানে। সুম্মা ইলাইহি তুরজাউন, এক সময় তোমাকে আমাকে, এক সময় তোমাদের সবাইকে আমার রবের সামনে দাঁড় করাবো। এই যে দুনিয়ার ভিতরে কিছু হায়াত আমি আপনি পেয়েছি, এই হায়াতকে যদি সঠিক কাজে ব্যয় না করি, হায়াতকে যদি প্রয়োজনের ক্ষেত্রে সঠিক কাজে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় না করি, প্রত্যেকটা সময়ে হুকুমের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমার আপনার রব নিবে, ঠিক কিনা? আমার ভাইরা, জীবনকে সঠিক কাজে লাগাও। সর্বদাই মৃত্যুকে স্মরণ করো, সর্বদাই মৃত্যুকে স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, আল্লাহ রাসূল বলেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়ে দেয়। কি করে দেয়? মৃত্যু এমন একটা জিনিস, যে জিনিসটা মুহূর্তের ভিতরে মানুষের রূপ পরিবর্তন করে দেয়, ঠিক কিনা? একটা ছোট উদাহরণ দিলে ঠিকই বুঝে যাবেন। আমাদের এলাকায় যখনই বিয়ে শাদী লেগে যায় অনেক আনন্দ হয়, ঠিক কিনা? অনেক বিয়ের সময় অনেক বাতি লাগানো হয়, সাউন্ড বক্স আনা হয়, অনেক আনন্দ উৎসব করা হয়। এখন যদি ওই সময় ওই পরযাত্রী যদি গাড়ি সিনিং করে মারা যায়, ওই আনন্দকে আনন্দ থাকবে কিনা বলেন? সংবাদ পাওয়ার আগে ওই বাড়ির ভিতরে নাচ গান হচ্ছিল, কিন্তু যখনই শোনা হলো যে বাড়ি বরযাত্রী বরযাত্রী বর মারা গেছে, সাথে সাথে সমস্ত মানুষগুলো কান্দাকাটি শুরু করে দেবে, ঠিক কিনা? যার মাথায় ওড়না ছিল না, ওই লোকটা ওড়না দিবে। যারা এতক্ষণ খেলতামাশা করতেছিল সবাই আবার কোরআন শরীফ পড়া শুরু করে দিবে, আল্লাহ আল্লাহ পড়া শুরু করে দিবে। মৃত্যু এমন একটা জিনিস, যে জিনিস বেশি বেশি স্মরণ করলে কি আপনার অবস্থাটাও পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? আমি আপনি যখনই মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে কোনো আমল যাবে না। আমার জীবন কি শেষ? কবি বলেন, মরনে ওয়ালা মর যায়েঙ্গে, जीने वाला कोई नहीं, रोने वाला सब कोई है, जाने वाला कोई नहीं। মরনে ওয়ালা মরে যাবে, জানে রুনে ওয়ালা সব কোই হায়, কান্দনে ওয়ালা সবাই আছে, জিনে ওয়ালা কোই নেহি, কিন্তু সঙ্গে কেউ যাওয়ার মতো নাই। বাপ মারা গেছে, ছেলে কাঁদবে, পুত্র কাঁদবে, সবাই কাঁদবে, কিন্তু সঙ্গে কেউ যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। আমার আপনাকে ওই কবরে রেখে আসবে, আমার আপনার সঙ্গে কেউ যাবে না। এই কারণে মৃত্যু আসার আগে আমাকে প্রস্তুত নিতে হবে। বিশ্বনবী হাদিসে বলেন, প্রত্যেক দিন কবর মানুষকে 70 বার করে ডাকে। কয়বার? আওয়াজ দেন, কয়বার? কবর মানুষকে 70 বার করে প্রত্যেক দিন আহ্বান করে। কি বলে জানেন? কবর বলে, আনা বাইতুল ওয়াহিদুন, আমি একত্রিত ঘর, আমি একা, এক নির্জন, আমি এক নির্জন ঘর, যেখানে কেউ থাকবে না, আমি একা কবর। আনা বাইতুন জুলমাত, আমি অন্ধকার ঘর, সাবধান, আমার কাছে আসতে হলে আলো নিয়ে আসবা। আনা বাইতুন হাইয়ুন উকরব, আমি হলাম জীবজন্তু, সাপ পোকামাকড়ের ঘর, আমার কাছে আসতে হলে খুব সাবধানে ভাবে এসো, খুব সাবধানে আসবা দুনিয়া থেকে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ছিল হযরত ফাতেমা। কি ছিল? ফাতেমা প্রিয় ছিল না? বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
যখন মৃত্যুবরণ করলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। কি করলেন? আওয়াজ দেন। মৃত্যুবরণ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ওসিয়ত ছিল স্বামীর প্রতি, হযরত আলীর প্রতি একটা ওসিয়ত ছিল। দুনিয়ার ভিতরে আমাকে কেউ দেখে নাই, আমাকে কেউ দেখে নাই। আমি মারা যাওয়ার পরে গোপনেভাবে আমাকে কাফন দাফন করবেন, কোনো মানুষ জানিন আমার চিহ্ন না পায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিয়ত অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির ভিতরে তাকে রাত্রে গোপনে দাফন কাফন করতেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে মদিনা মুনাওয়ারায় যাচ্ছেন। দেখতেছেন হযরত আলী কাজ করতেছে। জিজ্ঞাসা করলো, হে আলী তুমি কি করতেছো? হযরত আলীর মনটা কি অনেকবার তিনি কিছু বলতে পারতেছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আবু যর, তুমি পারলে বিশ্বনবীর প্রিয় কন্যার দাফন কাফনে আমার সাথে অংশীদার কিছু শরীক হও, কিছু কাজ করে দাও। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অংশীদার শরীক হয়ে গেলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কাফনের ব্যবস্থার সাথে সাথে তিনিও শরীক হয়ে কাজ করতেছিলেন। যখনই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দিবেন, ওই সময় হযরত হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরকে উদ্দেশ্য করে বলতেছে, হে কবর, তুমি জানো নাকি এটা কাকে শোয়াইতেছি? তুমি জানো নাকি কবর, এটা এমন একজন নারী যেই নারীর চেহারা দুনিয়ার ভিতরে কেউ দেখে নাই। এটা এমন একজন নারী যেই নারী জান্নাতের সমস্ত নারীদের সর্দারানী, ঠিক কিনা? এটা এমন একজন নারী এমন একজন নারী, এটা হলো জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের স্ত্রী, এটা হাসান হোসেনের মা। এটা হলো জান্নাতের পুরা পৃথিবীর আমিরুল মুমিনিন বাদশাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এটা হলো জান্নাতি মহিলাদের সর্দারানী। কবর কোনো উত্তর দিতেছে না। যখনই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে কবর, জানো নাকি এটা কে? এটা হলো পুরা পৃথিবী কায়নাত যাকে সৃষ্টি না করলে সৃষ্টি করতেন না, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা যখনই কবরকে প্রিয় নবীর কন্যা বলে বলে সম্বোধন করে কবরকে ডাক দিছে, কবর সাথে সাথে জবান খুলে দিয়েছে, হে আবু যর গিফারি, আমি কবর এমন একটা কবর যেই কবর কে প্রিয় নবীর কন্যা, কে জান্নাতি যুবকদের মা, কে জান্নাতির সর্দারানী। আমি কবর এটা দেখি না, আমি কবর দেখি কে আমার কাছে আমল নিয়ে এসেছে, ঠিক কিনা? আমি এটা দেখি না কে কার পিতা নবী, কার পিতা রাসূল। আমি কবর এটা দেখি না, আমি কবর দেখি কে আমার কাছে দুনিয়াতে থেকে আমল নিয়ে এসেছে। আমি কবর আমলটা দেখি, যে আমল নিয়ে আসতে পারবে আমি কবর কি করব? তার সাথে সদ্ব্যবহার করব। আমার ভাইরা, এটা বলার উদ্দেশ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার কবর দেওয়ার ক্ষেত্রে যদি এরকম প্রশ্নের উত্তর হয়, আমাকে আপনাকে কবর দিলে কবর আমাদের চিনবে? আমল নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? আমল নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে। আমি আপনি কি ব্যস্ততা? কোনো ব্যস্ততা নাই। আমি আপনি সাধারণ একটা কাজের জন্য নামাজকে ফাঁকি দেয়, ঠিক কিনা বলেন? আমি আপনি একটা ব্যস্ততার সামান্য কোনো সুযোগ পেলেই নামাজ পড়ি না। ছোট একটা ঘটনা বলবো, সেটা হলো কুতুব মিনারে ইখতিয়ারউদ্দিন শাহ কুতুবউদ্দিন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর বুজুর্গ ছিল। তিনি যখনই মারা গেলেন, মারা যাওয়ার পরে 4টি শর্ত দিল। কি দিল? 4টি শর্ত দিল যে আমি মারা যাওয়ার পরে এই 4টি গুণ যার যার ভিতরে থাকবে সে আমার জানাজার করতে পারবে। কয়টা গুণ বলেন? খাজা ইখতিয়ারউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 4টি শর্ত দুনিয়ার ভিতরে বলে ওসিয়ত করে গেছিলেন, আমি মারা যাওয়ার পরে যার কাছে যার ভিতরে 4টি গুণ থাকবে সে আমার জানাজার করবে।
এবার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। একজন উঠে বলল, কার ভিতরে 4টি গুণ আছে সে এর জানাজার নামাজ আদায় করবে। সমস্ত মানুষ তো অবাক। আপনারা যারা এই বর্তমান হযরত আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, হযরত আমিনী রহমাতুল্লাহ আলাই, তাদের জানাজারে যারা অংশগ্রহণ করছেন তারা বলতে পারবেন কত মানুষ হয়, ঠিক কিনা? খাজা কুতুব কুতুব ইখতিয়ার উদ্দিন বখতিয়ার কাকি, তার জানাজারে যে শর্ত দিছে 4টা, কয়টা? আওয়াজ দেন, কয়টা? 4টা শর্ত। এই 4টা এই গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজার জানি পড়া ইমামতি করে জানাজারে। বলে দিল কেউ নাই, সবাই তো অবাক। এই 4টি গুণ, একটা গুণ হলো 4টির ভিতরে একটা গুণ হলো যে আমার জানাজার করবে তার কখনো জীবনে তাকবীরুল্লাহ ছোটে নাই, এরকম লোক হইতে হবে। কি ছোটে নাই? ফরজ নামাজের তাকবীরুল্লাহ ছোটে নাই। 2 নম্বরে গুণ হলো যে আমার জানাজার করবে তার কখনো তাহাজ্জুদ নামাজ ছোটে নাই। কি ছোটে নাই? তাহাজ্জুদ নামাজ ছোটে নাই। 3 নম্বর গুণ তার ভিতরে থাকতে হবে, তার জীবনে কখনো আসরের সুন্নত ছোটে নাই। 4 নম্বর গুণ হলো সে জীবনে কখনো কোনো পর নারীর দিকে তাকা নাই। 1 নম্বর তাকবীরুল্লাহ ছোটে নাই জীবনে কখনো, তার জীবনে কখনো তাহাজ্জুদ ছোটে নাই, সে জীবনে কখনো পর নারীর দিকে তাকা নাই, সে তার জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই। এরকম কয়টা শর্ত দিছিল বলেন? 4টা শর্ত দিছিল। এবার একটা মানুষও দেখা যায় না, সামনে আসে। পিছে থেকে একজন লোক হাত জাগায় দিল, সামনে আসলো। সে বলতেছে যে, হে খাজা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার কাকি, আজকে তুমি আমাকে লজ্জায় ফেলে দিলা। আমি যে আমার এই আমলগুলো গোপন রাখছিলাম, তুমি তো লোক সমাজে এটা প্রকাশ করে দিলা। তিনি আর কেউ নাই, তিনি হলেন শামসুদ্দিন তাপস, দিল্লির বাদশাহ। সুবহানাল্লাহ। দিল্লির বাদশার যদি এই অবস্থা, তাকবীরুল্লাহ ছোটে নাই, 4টা গুণ তার ভিতরে বিদ্যমান ছিল, তিনি পুরা দিল্লির কি ছিলেন? বাদশাহ ছিলেন। তার কখনো এগুলো ছোটে নাই। আর আমি আপনি সামান্য একটু সুযোগ পেলেই নামাজকে বাদ দিয়ে দেই, ঠিক কিনা বলেন? কখনো নামাজকে ছাড়া যাবে না, কখনো নামাজকে ছাড়া যাবে না। কত বড় বাদশাহ দিল্লির, এই গুণগুলো তার ভিতরে বিদ্যমান ছিল। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, এই কারণে দুনিয়ার ভিতরে কারো থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয় করবা? রবকে যেরকম ভয় করা দরকার সেরকম ভয় করো। আল্লাহকে যেরকম ভয় করা দরকার সেরকম আমাদের কি করতে হবে বলেন? ভয় করতে হবে। আল্লাহর শান মান অনুযায়ী তাকে যেরকম ভয় করা দরকার সেরকম ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, বান্দা তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে, মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একজনের গোলামি করার জন্য। তিনি কে? তিনি হলেন আল্লাহ। ওমা খলাকতুল জিন্না ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষকে জিনকে সৃষ্টি করেছি অন্য কোনো কারণে নয়, একমাত্র আমি মাওলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বললেন, তোমরা মৃত্যুবরণ করো না ইমানদার না হয়ে। দুনিয়ার ভিতরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর মাকসাদ আছে কিনা বলেন? আল্লাহ বলেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি এমনি এমনি না, আমি আল্লাহ মাকসাদ ছাড়া কোন মানুষকে সৃষ্টি করি না। আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম,
তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছি? আবাসা ওয়া ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর বিধিবিধান মানার জন্য। কি মানার জন্য বলেন? আল্লাহর বিধিবিধান মানার জন্য। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার রব, আমি আপনার কি মানার জন্য? বিধিবিধান মানার জন্য। দুনিয়ার ভিতরে খেল তামাশা করে সময় নষ্ট করতেছেন। আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ ইলাইনা লা তুরজাউন, তোমরা মনে করছো আমি রবের কাছে তোমাদের আসতে হবে না, অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে। জেনে রাখো, পৃথিবীর ভিতরে সন্তানকে সুখী রাখার জন্যে, ছেলেকে খুশি রাখার জন্যে, বিবিকে খুশি রাখার জন্যে আমরা বিদেশ যাই, ঢাকা যাই, সিলেট যাই, ঠিক কিনা বলেন? সন্তানকে সুখী রাখার জন্যে, জীবনকে সুন্দরভাবে কাটানোর জন্যে আমরা কত চেষ্টা করি, কত মেহনত করি, ঠিক কিনা? কবরের জগৎ যে রয়েছে ওখানে সুখে থাকার জন্যে আঙ্গুর মেহনত করা দরকার আছে না? আছে কিনা বলেন? দুনিয়ায় সুখে রাখার জন্য এত কষ্ট করি, এত মেহনত করি, অথচ কবরের ভিতরে অনন্তকাল আমাকে আপনাকে থাকতে হবে, সেটার জন্য কোনো ফিকির আমার আপনার নাই। আমার ভাইরা, আমরা ছেলেকে বিবাহ করাবো, একটা মাকসাদ থেকে একটা ঘর দিয়ে ছেলে এই ঘরের ভিতরে থাকবে। মেয়েকে বিবাহ দেবো, একটা রুম করে মেয়ে এই রুমের ভিতরে থাকবে। আমার রব আপনাকে আমাকে সৃষ্টি করলেন, তিনি তারও মাকসাদ আছে। তার মাকসাদ কি? আমার আমার বান্দা আমি আল্লাহর ইবাদত করে, ওমা খালাকতুল জিন্না ইনসানা ইল্লা লিয়াবুদু, আমার ইবাদত করবে, আমার ইবাদত করে আমি আল্লাহ জান্নাত তারা নিবে। সুবহানাল্লাহ। আমি জান্নাত মানুষের জন্য সৃষ্টি করেছি। কার জন্য? মানুষের জন্য। মুহতারাম হাজিরিন, যে আমার রব আমাকে আপনাকে রূহ দিল, এই রূহ আমার রব আপনাকে আমার থেকে নিয়ে চলে যাবে। এই রূহ যতক্ষণ আমার আপনার সাথে আছে ততক্ষণ আমরা জীবিত থাকবো, ঠিক কিনা? রূহ শরীরে আছে, আমি আপনি কথা বলতে পারতেছি, এই জবান দিয়েছে কে? সব কিছু আল্লাহ দিয়েছে। আর আল্লাহকে আমি আপনি ভুলে রইলাম। এই কারণে যখনই মৃত্যু এসে পড়বে, মৃত্যু কারোর জন্য কোনো অপেক্ষা করবে না, নির্ধারিত টাইমে হয়ে যাবে। এই কারণে আমার ভাইরা, মৃত্যু আসার আগে নিজেকে কি করে নিতে হবে? প্রস্তুত করে নিতে হবে কবরের জন্যে। আমি কি নিয়ে যাব সেটাকে প্রস্তুত করতে হবে। কবরে কি নিয়ে যাব? দুনিয়াতে কি করতেছি? আমার রব আমাকে কেন বানাইলেন? এক ফোঁটা নাপাক থেকে আমাকে আপনাকে বানাইলেন, অথচ আমি আপনি দুনিয়ায় কত কিছু করতেছি। কোনো বাহাদুরি দুনিয়াতে করার জায়গা নয়। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা, কাফেরদের জন্য বেহেশতখানা। এই কারণে যতদিন দুনিয়ার ভিতরে থাকবো আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে। মুহতারাম হাজিরিন, নির্ধারিত টাইমে মৃত্যু এসে যাবে। এই কারণে নির্ধারিত টাইম আসার আগে আমাকে আপনাকে প্রস্তুত নিতে হবে আমার রবের ইবাদত করার জন্য। আমরা দুনিয়ায় কেউ থাকবো না। কোনো মানুষ দুনিয়াতে থাকছে দেখছেন? মরে যাব সাথে সাথে কবরে নিয়ে যাবে। মরে যাব সাথে সাথে কি নিয়ে যাবে? কবরে নিয়ে যাবে। এই কারণে আমার ভাইরা, আমাদের সাথে সর্বদাই ফেরেশতা নিযুক্ত আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে দুজন ফেরেশতা সংরক্ষণকারী রয়েছে। তাদের নাম কি? কিরামা কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, আমার রব ডাক দিয়ে বলতেছে তারা সব জানে যা কিছু তোমরা করো। দুনিয়ার ভিতরে যা কিছু তোমরা করতেছো, ওই যে দুজন ফেরেশতা আছে তারা সবগুলো লিপিবদ্ধ করে রাখতেছে। কখন কি করি সবগুলো লিপিবদ্ধ করে কারা? ফেরেশতারা। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা ভালো আমল করবে, যারা সৎ কাম করবে, নেককার, তাদেরকে নাঈমে কে প্রবেশ করাবেন? কে করাবে?
আল্লাহ ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর ফুজ্জার বদকারদের জন্য আল্লাহ জাহান্নাম ঠিক করে রেখেছেন। এই কারণে দুনিয়ার ভিতরে যা কিছু করো সবগুলো দুজন ফেরেশতা লিখতেছে, তারা কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। আল্লাহ মানুষ থেকে জিন থেকে অসংখ্য লোককে জাহান্নামে পাঠাইবে, অসংখ্য লোককে জাহান্নামে পাঠাইবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ইনস ওয়াল ইনস, মানুষ এবং জিন থেকে আল্লাহ একটা দুটো নয়, অনেক কাসীর, অনেকগুলোকে জাহান্নামে প্রবেশ করায় দিবেন। মিনাল জিন্নি ওয়াল ইনস, তাদেরকে কেন জাহান্নামে দিবে? আল্লাহ তো এত দয়া করে মহায়া করে মহব্বত করে সৃষ্টি করলেন, কেন জাহান্নামে দিবে? পরের অংশে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন ওই মানুষগুলোকে আমি কলব দিয়েছিলাম। কে দিয়েছিলাম বলেন? এইটা কলবটা কে দিয়েছে আমাদের সাথে বলেন? আমার রব আমার আপনার সাথে যে কলবগুলো দিল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আমি বান্দাকে কলব দিলাম, বান্দা কলবকে সঠিক কাজে ব্যয় করলো না, কলবদের উপলব্ধি করলো না, ভালো মন্দ পার্থক্য করলো না, এই কলবকে সে অপব্যয় ব্যয় করলো। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ বলেন আমি মানুষকে জবান দিয়েছি। জবান কে দিয়েছেন বলেন? কে দিয়েছে? আল্লাহ বলেন লাহুম ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আমি বান্দাকে জবান দিলাম, ওই জবানকেও বান্দা সঠিক কাজে ব্যয় করলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলতেছেন আমি বান্দাকে দুটো কান দিলাম, এই কানকে সঠিক কাজে ব্যয় করে না, কান দ্বারা সঠিক কিছু শোনে না, এই কানকে সে সর্বদাই খারাপ কাজে মগ্ন রাখে। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পদ জন্তু। কি এরা? খেয়াল করেন, এরা কি? চতুষ্পদ জন্তু। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুকে তো আমি জবান দেই নাই, বলার শক্তি দেই নাই, কান দিয়ে শোনে কিন্তু কিছু বলতে পারে না। কিন্তু এই মানুষগুলো সৃষ্টি করে কান দিয়েছি, জবান দিয়েছি, চক্ষু দিয়েছি, সব দিলাম, তারা আমার নাফরমানি করে। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এদের চতুষ্পদ জন্তু করলেও ভুল হবে, তারা তার থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম একটু জিগিরি করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ আমাদের জবান দিল, চক্ষু দিল, কান দিল, সব দিল। আমি আল্লাহকে কি দিলাম? আল্লাহ আমার কাছে কিছু চাই না। আমার রব আমাকে আপনাকে যেটা করতে করে সেটা হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। কি করা? আল্লাহর গোলামি করা। আমরা আল্লাহর গোলামি না করে আল্লাহর নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করি। আল্লাহ বলেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, যখন মানুষ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, সবাই বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তো খুশি হয়, তো খুশি হয়, সমস্ত ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা দেখ আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিছে। হে ফেরেশতারা তোরা বলছিলি দুনিয়ার ভিতরে আমি মানুষকে না তৈরি করতে, আমি আল্লাহ বলেছিলাম আমি আল্লাহ যা জানি তোরা তা জানোস না। আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। কি কারণে ডাক দিছে? ফেরেশতা বলে হে আল্লাহ, তারা ফেরেশতাদেরকে আল্লাহ বলে আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে হে আল্লাহ আপনার বান্দারা কিছু চায়, জান্নাত চায়, জান্নাত চায়। আল্লাহ বলেন হে ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাতকে দেখেছে নাকি?
ফেরেশতারা বলে, না, তারা জান্নাতকে দেখে নাই, তারা কখনো জান্নাতকে দেখে নাই। ফেরেশতারা, আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যদি জান্নাতকে দেখতো তাহলে তারা কেমন করত, কেমন করত। ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার এই বান্দারা যদি জান্নাতকে দেখতো তারা সর্বদাই জান্নাতের তামান্নাই করত, তামান্নাই করত, একমাত্র জান্নাতের ফিকির সর্বদাই তারা করত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দারা জান্নাত না দেখেও জান্নাতের আশা করতেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, এই মাহফিলের ভিতরে যে লোকগুলো বসে আছে তারা আর কি চায়? ফেরেশতারা বলে, হে আল্লাহ, তারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, হে ফেরেশতা, আমার এই গুনাহগার ওই বান্দারা যদি জাহান্নামকে দেখতো তাহলে তারা কি করতো, তোরা বল। এই ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ, ওই জাহান্নামের কঠিন আযাব যদি আপনার এই বান্দারা দেখতো তাহলে তারা সর্বদাই আপনার কুদরতি পায়ে সেজদা করে থাকতো, কখনো মাথা উঠাতো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তারা আমার জাহান্নাম দেখে নাই, তারপরেও জাহান্নাম থেকে এত পানা চায়, জাহান্নাম থেকে পানা চায়। আমি আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে চিরস্থায়ী মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমাদের জন্য পুরস্কার দিতে থাকেন। আমার ভাইরা, এইভাবে আল্লাহ বলেন, হে ফেরেশতারা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, ওমা আলাকুম, কিছু কিছু লোক আছে, ওরা তো আপনার এই মাহফিলে আসছে ওয়াজ শোনার জন্য না, বক্তার কণ্ঠ শোনার জন্যে। তারা কি? বক্তার কণ্ঠ শোনার জন্য আসছে, এমনি বসে আছে, তারা এমনি আসছে। আল্লাহ বলেন, তারা এমনি আসছে, যে সমস্ত পাগল বান্দারা আসছে তাদের উসিলা আমি তাদেরকেও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যখন আপনারা দান বিক্রি করেন, ওই দানের ভিতরে যে কিছু চিটা থাকে, ওই দানের মূল্য যা, চিটার মূল্য তা, ঠিক কিনা? এক মন ধানের সাথে যদি 2 চিটা মিক্সার করে দেন, দানের মূল্য চিটার মূল্য একসাথে হয়ে যায়, ঠিক কিনা বলে? ওই ভালো দানের সাথে ওই চিটা থাকার কারণে এই চিটা দানের মূল্যটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের মাঝে ওই সমস্ত কিছু বান্দা আছে যারা এই উদ্দেশ্য আছে, আমি আল্লাহ তাদেরকেও কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত মাহফিলে আসা দরকার আছে কিনা বলেন? আমার ভাইরা, আমার রব আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে যতদিন বেঁচে থাকবেন আল্লাহকে ডাকবেন, একজন মালিককে ডাকবেন, তিনি আল্লাহ। আল্লাহকে সর্বদাই ডাকবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। দুনিয়াতে 2 দিন আছেন, 2 দিন মানুষকে আপনাকে স্মরণ করবেন। আপনি যখন মারা যাবেন তখনই আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, ঠিক কিনা? এই কারণে আল্লাহকে সর্বদাই স্মরণ করেন, ওই দিনকে ভয় করেন যেদিন কোনো সুপারিশকারী হবে না। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউকাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেদিন কোনো নফসের উপকারে আসবে না। ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো নফসের উপকার আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, কোনো সুপারিশকারীও থাকবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, কারো কোনো কিছুর বিনিময়ও আল্লাহ গ্রহণ করবেন না, এবং আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য হবে না। ওই দিনকে ভয় করো। ওই দিন কোন দিন? যেদিন মাথার উপরে সূর্যটা চলে আসবে। যেদিন মাথার উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপমাত্রা আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন 70 গুণ বৃদ্ধি করে দিয়ে দেওয়া হবে। কয় গুণ? 70 গুণ সূর্যের তাপমাত্রাটা বাড়িয়ে দেওয়া হবে। আমার ভাইরা, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো দাঁড় হয়ে যাবে, সূর্যের তাপ মাথার উপরে চলে আসবে, আদাত উপরে। একটা দিন এত লম্বা হবে, 50,000 বছর যত লম্বা একটা দিন, আল্লাহ এত লম্বা করে দিবেন।
সূর্যটা মাথার আদাত উপরে, আর দিনটা থাকবে অনেক লম্বা। মানুষগুলো তুলার মতো দৌড়াদৌড়ি করবে, ইয়া নাফসি বলে দৌড়াদৌড়ি করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে এত লম্বা করে দিবেন, যে দিন শেষ হবে না, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় তো একে অপরের অঙ্গ বিশেষ অঙ্গগুলো দেখে ফেলবে, লজ্জার কথা। আমার আল্লাহ বলেন, হে আয়েশা, আমার রাসূল বলেন, হে আয়েশা, ওই কঠিন মুসিবতের সময় মানুষ একবার আকাশের দিকে তাকাবে, 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে, কারো জমিনের দিকে তাকানোর সাহস হবে না। এত কঠিন মুসিবতের সময় আমার ভাইরা মাথার মগজগুলো গলে গলে নিচে পড়তে থাকবে, মানুষগুলো অনেক অস্থির হয়ে যাবে, বিচার কার্যকলাপ শুরু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় বিশ্বনবী সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, সমস্ত মানুষগুলি দৌড়াদৌড়ি করবে। আমার ভাই কেমন দৌড়াদৌড়ি করবে, একবার হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আবার হযরত মূসা আলাইহিস সালামের কাছে, এইভাবে সমস্ত নবীদের কাছে মানুষগুলো যাবে। শেষ পর্যায়ে আমার নবীর কাছে যাবে সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, দুনিয়ার ভিতরে কি করেছো? আমি আজকে হাসন নাশর শুরু করব না। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কারো হাসন নাশর শুরু করব না। কয়টি প্রশ্ন জোরে বলেন? 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা আমি কারো হাসর নাশর শুরু করব না। এই 5টি প্রশ্ন তুমি বান্দা উত্তর দিবে, তারপরে আমি তোমার হাসর নাশর শুরু করে দিব।